আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা হা 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 ইউনূস কাকা বলেছেন আমাদের যে কোনো সময় আমরা বৈধ হয়ে যাব। আমার কথা হচ্ছে যে ইউনূসের অর্ডারে কি আমরা কোনো অবৈধ ছিলাম? আমরা তো ঠেঙ্গা ছিলাম। আমরা কি ওর অর্ডার মানছিলাম? মানি নাই। আর যদি মানিয়া থাকি তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে, যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, তারা কি সব কি অদক্ষ অশিক্ষিত? তারা না বুঝেই আন্দোলন সংগ্রাম করছে। আমরা ইউনূসের কোনো কথা মানি নাই। ইউনূস আমাদেরকে যে ব্যান করছে বলছে সেটাই আমরা মানি নাই। সে কে আমাদের খোলার, আমাদের কার্যক্রম খোলার সে কে? আমরা তো সারা বছর 24 ঘন্টায় 24 ঘন্টা 7 দিনে 7 দিন 365 দিনই আমরা ওপেন। আমাদের ব্যান করলি কখন? আর তুই বললি কি আমরা ব্যান্ড, আর তুই বললেই আমরা সচল হবো? এটা কোনো কথা হইলো? আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি, আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা আন্দোলনে যাব। এই বুদ্ধিলে আওয়ামী লীগ করেন আপনারা, এই বুদ্ধি। ইউনূস কাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন যে না আসলে এটা তো আমরা ব্যান করি নাই, আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে, ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে। যখন জিজ্ঞাসা নির্বাচনের কথা বলছে ওইটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে যারা নির্বাচন করতে পারবে কি পারবে না। এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন তারা এসে ভোট দিতে পারবে, তবে নৌকা প্রতীক থাকবে না। কিছু বুঝলেন? আওয়ামী লীগ আছে, ওকে আমি মানিয়ে নিলাম, আওয়ামী লীগ আছে, ঠিক আছে, নির্বাচন কমিশন জানাবে আওয়ামী লীগ কি করবে, নির্বাচনে খারাপে কি খারাপে না, ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে কিন্তু নৌকা প্রতীক থাকবে না। তার মানে বুঝলেন তো, আপনার প্রতীকও নাই, আপনিও নাই, আপনার কিছুই নাই। আর আপনারা এখন আমাদেরকে ছেড়ে দিবে এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন। এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই বুঝি না। এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে, গত একটা বছর রাস্তায় রাস্তায় মিছিল কইরা শেখ হাসিনার জন্মদিন পালন করতে যায় ধরা খাইছে, 15ই আগস্ট পালন করতে যায় ধরা খাইছে। এই সমস্ত ছেলেগুলো যে ধরা খাইছে এদের দুঃখ কষ্ট না ভাবে আপনারা ইউনূস ভাই কি বলছেন তা। আবার ইউনূস সাহেব কি বলেছেন আরেকটা জিনিস, আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে ভাই কোটির উপরে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বিরোধী যারা বিএনপি জামাত এনসিপিরও জিগান, হেরাও বলো না কোটির উপরে সমর্থক আছে। আর ইউনূস বললো লাখ খানিক আছে কিনা ওনার সন্দেহ। তা আমার মনে হয় ইউনূস সাহেব ঠিকই বলেছে, কারণ লাখখানিক থাকলে তো আমাদের মধ্যে লাখখানিকও যদি থাকতো তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনূস তুই ব্যান্ড করার আমাদের কে, তোরে কি আমরা ইউনূসরে কেউ ওই যে পোলায় পোলায় করে যে ইউনূসরে কেউ করে, আমরা কেউ কি করে ইউনূস চারে যে ইউনূস চার ব্যান্ড করলেই কি আর না করলে কি, হে খোলার আমাদের কে, আমরা তো অলওয়েজ খোলা, আমরা তো 24/7ই ওপেন। আওয়ামী লীগ তো ব্যান্ড করায় এই দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না। তাইলে এরপরও আপনার আনন্দিত, ইউনূস কাকা বলছে, এগুলো বাদ দেন। ইউনূস কাকা যে বলছে যে লাখ আছে কিনা সন্দেহ, সেটা একটা করে, কারণ লাখ আছে কিনা সন্দেহ, কারণ আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে তাদেরকে আপনারা সাবস্ক্রাইব বা তাদেরকে লাইক কমেন্টসে যান না, তাদের বক্তব্য শেয়ার দেন না। আপনি শেয়ার দেন ওই যারা আওয়ামী লীগের সারাদিন ডট ডট মারে তাদের গুলা, তারা একটা ভিডিও চলে ঘন্টায় 3 মিলিয়ন 5 মিলিয়ন পার করে দেবে আপনাদের মতন লোক যারা সারাক্ষণ যে আওয়ামী লীগ কিন্তু ওই আপনারা কি জানেন, আপনারা মনে করেন যে আপনারা রাজকারাইতে ঘুমাইলেন আর কালকে সকালে উঠে দেখবেন যে শেখ হাসিনা ক্ষমতায় বয়ে গেছে, আপনি রাস্তায় বাইরে আবার সেই দোকানের সামনে যে কিরে কেমন আছিস, ভালো তো, 2টা চা দে, পয়সা পরে নিস, এগুলা ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই, যার কারণে আপনারা এই অবস্থা। ইউনূস তুই কে? সবচেয়ে বড় কথা ইউনূস তুই ভিসা লাগাই আলো, কারণ তোর সময় কম, তুই আমার করে ব্যান করলি না কি করলি এইটা দেহার সময় আমগো নাই, মাইরা তোর হাড্ডি গুড্ডি, আর তুই যদি থাকস তোর যমুনার ভিতরেই তোর সবগুলার দাফন দিয়া দেব, এটার কোনো বিকল্প নাই। সুতরাং জয় বাংলা বলে আগেবার ওইসব ইউনূস কাকুর কথায় আপনারা বিশ্বাস যাইয়েন না।
বহুত কথাই কয়, আলা যেটা কয় সেটা কামে করে না। হে যেটা করবো মনে রাখবেন যে সেটাই আপনার সোগামারা সারা। সুতরাং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আজকেও একটা নির্বাচনের আগের জরিপের ফলাফল পত্রিকায় এসেছে। এর আগে একাধিকবার বিভিন্ন জরিপ হয়েছে এবং আমি বলেছি যে এইসব অধিকাংশ জরিপেরই পদ্ধতিগত মান খুবই দুর্বল এবং এগুলো আসলে পলিটিক্যালি বায়াসড। মানে এক একটা জরিপ এক একটা পার্টির পক্ষে, এবং যে কারণে কোনো জরিপে দেখা গেছে যে বিএনপি 70%, আবার তারপরেই আরেকটা জরিপে দেখা যাচ্ছে জামাত 60 বা 70%। সুতরাং এবং যেহেতু এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘকাল কাজ করেছি, এই বিষয়ে সামান্য লেখাপড়া আমার আছে, আমি বুঝতেই পারি যে এই জরিপগুলো আসলে কোয়ালিটিফুল না। তো আজকের জরিপে দেখা গেছে যে এটি করেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটা প্রতিষ্ঠান, এবং তারা বলছেন যে 47.6% মানুষ মনে করেন যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন। তো কদিন আগেই এমিনেন্সের একটা জরিপে দেখলাম যে 70% মানুষ বিএনপি কে ভোট দিতে চায়। তো 70% মানুষ ভোট দিতে চায়, আর এই জরিপ বলছে 47.6% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাহলে ঘটনাটা কি? তারেক রহমানের জনপ্রিয়তা কি কমছে? জনপ্রিয়তা কমুক আর নাই কমুক, তিনি প্রচন্ড সমালোচনার মুখে আছে এবং তার দিকে সমালোচনার তীর ছুটছে মূলত জামাত এবং এনসিপি জোট থেকে। এবং শেরপুরে আপনারা জানেন যে একটি উপজেলার জামাতি ইসলামের আমির এক সংঘর্ষে নিহত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা স্ট্যাটাস দেখেছি যেখানে তারেক রহমানকে রীতিমতো হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হবে। তো বাংলাদেশে এই যখন নির্বাচনের আগের অবস্থা, তখন আপনারা শুনেছেন কদিন আগে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি বলেছেন যে তারা চান যে বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশার পাশাপাশি আমরা দেখলাম যে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে মার্কিন নাগরিকদের এই নির্বাচনকালীন সময়ে চলাফেরার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক করতেই পারে, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু যে কারণে আমরা উদ্বিগ্ন যে সেখানে বলা হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংস এবং উগ্রবাদী আক্রমণ হতে পারে। সোজা কথায় জঙ্গিরা নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা করতে পারে, এবং সেই হামলা থেকে সাবধানে থাকবার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমেরিকা তার নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে। যে রাষ্ট্রদূত উৎসব মুখর পরিবেশে নির্বাচন চায়, সেই দেশের সরকার কর্তৃপক্ষ বা দূতাবাস কি করে তার নাগরিকদের সতর্ক করে দেয়? তাহলে এই জঙ্গিদের বোমাবাজিটাই আসলে উৎসব। এইদিকে যখন এই বিষয়টি বলছি, আপনাদের মনে আছে যে গতকাল আমি বলেছিলাম যে আমেরিকা চায় বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় আসুক। এটা যখন বাস্তবতা, ঠিক তখনই আমেরিকায় আবার আমরা অন্য চিত্র দেখছি। খুব সম্প্রতি যে ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত এই দক্ষিণ মধ্য এশিয়ার জন্য সার্জিও গার, তিনি ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জয়শঙ্কর গিয়েছিলেন। আবার সার্জিও গারও জয়শঙ্করের কার্যালয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনারা হয়তো শুনেছেন যে আমেরিকার সাথে ভারতের যে বাণিজ্য চুক্তি, সেটা বহুত দিন ধরে আমরা শুনছি যে এই সই হয় তো কাল হয়, তো সেটি শেষমেশ আবার স্বাক্ষরিত হবার একটা কথা খুব জোরালো ভাবেই শোনা যাচ্ছে। এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির 4 তারিখে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের আমেরিকা সফরে যাবার কথা, এবং সেখানে আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল স্বাক্ষরিত হবার কথা। তো এখন এই যে সার্জিও গারের সাথে ডক্টর এস জয়শঙ্করের যে একাধিক বৈঠক হলো, এখানে
ভারতের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে ট্রেড ডিল হওয়ার এই যে আলোচনাগুলো হয়েছে সেখানে অনিবার্যভাবেই বাংলাদেশ বারবার উঠে এসেছে এবং ভারত বাংলাদেশে এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার চায়। ভারত বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়, যেখানে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে। এই ইনক্লুসিভ শব্দের সংজ্ঞা নিয়ে আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্বের ভণ্ডামি। তারা বলছে যে ইনক্লুসিভ মানে সব রাজনৈতিক দল না, ইনক্লুসিভ মানে ভোটাররা সবাই ভোট দিতে গেলেন কিনা। অথচ এরাই শেখ হাসিনা সরকারের আমলের নির্বাচনকে সমালোচনা করেন যে সেগুলো ইনক্লুসিভ ছিল না। অথচ মানে তাদের এই ভণ্ডামি গুলো আমরা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এবার এই সার্জিও গার এবং এস জয়শঙ্করের যে আলোচনাগুলো হয়েছে সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে তারা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে চায়। তারা যেমন একটা গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ চায়, তেমন বাংলাদেশ আওয়ামী লীগকে তারা চায় এবং খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই বাংলাদেশ এবং ভারত এই অঞ্চলে জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলো নিয়ন্ত্রণে ছিল। সুতরাং এই যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক এবং সেখানে বাংলাদেশকে নিয়ে যে আলোচনা, সেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের একটা অবস্থান আবার আমেরিকার একটা অবস্থান, এটা নিয়ে যখন আমি কথা বলছি ঠিক তখনই জয়শঙ্করের একটি ঘনিষ্ঠ সূত্র আমাকে জানিয়েছে ভারত আজকাল মনে করছে যে আসলে এই যে আমেরিকার সাথে তারা যে রিসেন্টলি ডিফেন্স চুক্তি স্বাক্ষর করলো বা এখন ট্রেড ডিল নিয়ে তারা কথা বলছে, এটি আসলে মূলত এক ধরনের সময়ের অপচয়। তারা মনে করে যে আমেরিকা একই সাথে একই বিষয়ে দুই তিনটা অবস্থান নিয়ে এগোয়। তারা একদিকে ভারতের সাথে এক কথা বলে, তারা একদিকে বাংলাদেশের সাথে আর এক কথা বলে, তারা অন্য কোথাও গিয়ে আর এক রকমের কথা বলে। সুতরাং আমেরিকাকে তো এই সময়ে নতুন করে চেনা হলো। আমেরিকার সাথে এই সম্পর্ক বা বিভিন্ন চুক্তি করে সময় নষ্ট করাটা ভারত আর খুব ভালো কিছু একটা মনে করছে না। এবং ডিফেন্স চুক্তিতে যেটা বলা হয়েছিল যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকার সাথে ভারত মিলে মিশে একসাথেই নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে কাজ করবে। এবং আমরা অনেকবার বলেছি যে ভারতের চোখ দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখবে। তো ভারত এই জায়গাগুলো এখন রিয়েলাইজ করছে এবং ভারত মনে করে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এগুলো নিয়ে আসলে আমেরিকার সাথে আর কাজ করবার কিছু নেই। তারা তাদের মতো করে তাদের মিত্রদের নিয়ে অন্যদের নিয়ে কাজ করবে, কিন্তু আমেরিকার সাথে তারা এই বিষয়টা নিয়ে আর জোরাজুরি করতে চায় না। এই ডক্টর জয়শঙ্কর এবং সার্জিও গারের এই একাধিক বৈঠকের ফলে যে গুঞ্জনটি এখন আবার ডালপালা মেলছে সেটা হলো, তাহলে কি এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবার কথা সেটা কি অনুষ্ঠিত হবে? কারণ এরকমও হতে পারে যে নির্বাচনের ঠিক 4-5 দিন আগে